নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, নির্জন মুহূর্তে একাকী গুনায় লিপ্ত হওয়া গুনাহগার ব্যক্তিদের জন্য এটা খুবই মজাদার বিষয়। তবে এর চেয়ে হাজারো গুণ বেশি মজাদার বিষয় হচ্ছে নির্জন মুহূর্তে আল্লাহর ইবাদতে লিপ্ত হওয়া। কেননা গুনার স্বাদ এটা কখনোই ইবাদতের স্বাদের ধারে কাছেও যেতে পারে না। তাহলে আমরা কেন এত মজাদার বিষয়কে রেখে নিকৃষ্ট বিষয়ে জড়িয়ে পড়ছি? একজন লোক নিজের কৃতকর্মের কারণে অনুতপ্ত হয়ে বলছিলেন, ইতিপূর্বে আমি অনেক গুনাহ করেছি, নির্জন মুহূর্তে বিভিন্ন অপরাধে লিপ্ত হয়েছি। আল্লাহ ছাড়া আমার ওই অপরাধগুলো আর কেউ দেখেনি। আমি অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, যেটা আমার উচিত হয়নি। আমি নির্জন মুহূর্তে মোবাইল কম্পিউটারের সামনে বসে বসে অনেক পাপাচার করেছি। এখন এই গুনার মাগফিরাতের জন্য আমি কি করতে পারি? এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, প্রিয় ভাই, সাধারণত তাওবা পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দেয়। তবে আমি এই ক্ষেত্রে আপনাকে ভিন্ন কিছুর উপদেশ দিব। আমার উপদেশ হচ্ছে, আপনি আল্লাহ তাআলাকে ভিন্ন কিছু করে দেখান। যেভাবে আপনি নির্জন মুহূর্তে আল্লাহর অবাধ্যতা করেছেন, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছেন, ঠিক সেভাবেই আপনি নির্জন মুহূর্তে আল্লাহর ইবাদতে লিপ্ত হন। আপনার রবের সামনে সিজদায় লুটিয়ে পড়ুন। নির্জন মুহূর্তে আপনার প্রতিপালকের নিকট ফরিয়াদ করুন, আপনার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করুন। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ গুনাহকে মুছে দেয়, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। আপনি গোপনে বেশি বেশি করে দান সাদাকা করুন, কেননা হাদিসে এসেছে, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব, গোপনে দান সাদাকা আল্লাহর ক্রোধকে কমিয়ে দেয়। আমাদের সালাফ ওলামায়ে কেরামগণ গোপনে ইবাদত করতে ভালোবাসতেন। ইবাদতের ক্ষেত্রে তারা এতটাই গোপনীয়তা অবলম্বন করতেন যে তাদের ইবাদত সম্পর্কে তাদের স্ত্রী সন্তান, এমনকি ঘরের লোকেরাও পর্যন্ত জানত না। এটাই ছিল ইবাদতের ক্ষেত্রে আমাদের সালাফদের নীতি। সুতরাং আপনি গোপনে আল্লাহর ইবাদত করুন। আপনি প্রমাণ করে দেখিয়ে দিন যে, হে আল্লাহ, আমি যেভাবে গোপনে পাপাচারে লিপ্ত হয়েছিলাম, ঠিক তেমনি ভাবে এখন গোপনে তোমার ইবাদত করছি, তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার কাছে দুহাত তুলে তাওবা করছি। প্রিয় ভাই ও বোন, নির্জন মুহূর্তে বেশি বেশি করে আল্লাহকে ভয় করুন। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, নিশ্চয়ই যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। আল্লাহ তাআলা জাহান্নাম সংক্রান্ত আলোচনার পর এই আয়াতটিকে উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, যারা নির্জন মুহূর্তে আল্লাহ তাআলাকে না দেখেও তাকে ভয় করে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা কোথায় যাবে? নিশ্চয়ই তারা জান্নাতে যাবে। আপনি কি মনে করেন তাদেরকে শুধুমাত্র একটি জান্নাত দেওয়া হবে? না, যারা তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে গুনাহ থেকে বিরত থাকে তাদের জন্য দুটি জান্নাতের নিশ্চয়তা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি গুনাহ নিয়ে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত বরাদ্দ রয়েছে। সালফে সালিহিন ওলামায়ে কেরামগণ বলেন, শুধুমাত্র এই আয়াতটি আমাদের অসংখ্য গুনাহ থেকে বিরত রেখেছে, অসংখ্য পাপাচারের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। এই আয়াতটি আমাদেরকে অসংখ্য গুনাহ থেকে বিরত রেখেছে। নাফি রাহিমাহুল্লাহ বলেন, একবার আমরা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায় ঘুরতে বের হলাম। পথিমধ্যে নাস্তা করার জন্য আমরা এক জায়গায় দস্তরখানা বিছিয়ে বসে পড়লাম। এমন সময় আমাদের পাশ দিয়ে এক রাখাল যাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, এসো আমাদের সাথে বসে নাস্তা করো। রাখাল বলল, না, আমি এখন নাস্তা করব না, কারণ আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে বললেন, মরুভূমির এত প্রখর রৌদ্রের মাঝেও তুমি রোজা রেখে ছাগল চড়াচ্ছ, তোমার কষ্ট হয় না? এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, এক কাজ করো, তোমার এই বকরির পাল থেকে আমাদের কাছে একটি বকরি বিক্রি করে দাও, আমরা এটা রান্না করে তোমাকেও কিছু গোশত দিব। সে বলল, এটা কিভাবে সম্ভব? এগুলো তো আমার না, এগুলো হচ্ছে আমার মালিকের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষার জন্য বললেন, মালিকের হয়েছে তো কি হয়েছে, মালিক তো আর দেখছে না। তুমি তোমার মালিকের কাছে যেয়ে বলবে একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে। তখন সেই রাখাল আকাশের দিকে ইশারা করে বলল, ঠিক আছে, আমি আমার মালিকের কাছে যে না হয় মিথ্যে বললাম, ওয়ালাকিন মাযা আকুলু লিল্লাহ, কিন্তু আমি আমার রবের কাছে, আমি আমার প্রতিপালকের কাছে কি বলবো? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জবাব শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত মদিনায় ছুটে গেলেন, তার মালিকের কাছে যেয়ে তাকে মুক্ত করলেন এবং ওই বকরির পালের মালিক বানিয়ে দিলেন। প্রিয় ভাই ও বোন, দেখতেই পাচ্ছেন একজন রাখাল নির্জন মুহূর্তে কিভাবে আল্লাহকে ভয় করছিল, সে আল্লাহর কাছে কি জবাব দিবে সে বিষয়ে চিন্তা করছিল। প্রিয় ভাই ও বোন, আপনারা জানেন কি,
যারা নির্জন মুহূর্তে আল্লাহকে ভয় করবে তাদের জন্য কি অপেক্ষা করছে? তাদের জন্য তাদের প্রতিপালকের সাক্ষাৎ অপেক্ষা করছে। তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভে ধন্য হবে। পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে যেভাবে আমাদের কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে সেদিন তাদের প্রতিপালককে দেখতেও তাদের কোনো কষ্ট হবে না। তাদের রবের সাথে সাক্ষাতের সেই দিনটা কতই না চমৎকার হবে। তাদের হৃদয় আনন্দে ভরে উঠবে, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। যেই আনন্দ, যেই খুশি, যেই স্বাদ তারা ইতিপূর্বে আর কখনোই অনুভব করেনি। হায়, সেই দিনটা কতই না চমৎকার হবে, যেদিন আল্লাহ তাআলা তার সামনে থেকে নূরের পর্দাকে সরিয়ে দিবেন এবং ওই সকল ইমানদারদের সাথে সাক্ষাৎ করবেন যারা নির্জন মুহূর্তে না দেখেও আল্লাহ তাআলাকে ভয় করত, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকত। আল্লাহ তাআলা সূরা কাফের 33 নম্বর আয়াতে ইরশাদ করছেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। যারা না দেখেও নির্জন মুহূর্তে আল্লাহ তাআলাকে ভয় করত এবং যারা বিনীত হৃদয়ে আল্লাহর সামনে উপস্থিত হতো, সেদিন তাদেরকে লক্ষ্য করে বলা হবে, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আজকে তোমরা এই জান্নাতে শান্তিতে প্রবেশ করো। আজকে তো চিরস্থায়ীভাবে তোমাদের এই জান্নাতে প্রবেশের দিন। লাহুম মা ইয়াশাউনা ফিহা। তারা সেই জান্নাতে যা চাবে তারা তাই পাবে, তাদেরকে তাই দেয়া হবে। আল্লাহ তাআলা তারপর বলবেন, ওয়ালাদাইনা মাজিদ। এবং আমার কাছে রয়েছে তাদের জন্য আরো অতিরিক্ত কিছু। ওয়ালাদাইনা মাজিদ। এবং আমার কাছে রয়েছে তাদের জন্য আরো অতিরিক্ত কিছু পুরস্কার। এই অতিরিক্ত পুরস্কারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইন্না যালিকাল মাজিদ আন নাযরু ইলাল্লাহি জাল্লা সানাউ। এই অতিরিক্ত পুরস্কার হচ্ছে আল্লাহর দর্শন লাভে ধন্য হওয়া। হে ওই সকল ভাই ও বোনেরা যারা গোপনে আল্লাহকে ভয় করে থাকেন, যারা নির্জন মুহূর্তে আল্লাহর ভয়ে সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকেন, আপনারা সুসংবাদ গ্রহণ করুন। আপনারা সুসংবাদ গ্রহণ করুন। নিশ্চয়ই আপনাদের হৃদয়গুলো আল্লাহর সাক্ষাতে পরিতৃপ্ত হবে, আপনাদের চক্ষুগুলো আল্লাহর দর্শন লাভে ধন্য হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে চাই, আমাদের রবের দিদার লাভে ধন্য হতে চাই, তাদের সকলের উচিত নির্জন মুহূর্তে বেশি বেশি করে আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়ে সকল পাপাচার থেকে বিরত থাকা এবং নির্জন মুহূর্তে আল্লাহর ইবাদতে মশগুল থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নির্জন মুহূর্তে আল্লাহকে ভয় করে সকল ধরনের পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে তারা ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।